আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। প্রচুর ব্যস্ততার ভিতরে ব্লগ বানানো হয় না, তো আরেকটি নতুন ব্লগ করতে যাচ্ছি। আজকে আমি খেলতে যাচ্ছি ঈশ্বরগঞ্জ। তো আমার এই পুরো বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব A to Z। তো প্রথম যেটা দেখাতে যাচ্ছি ময়মনসিংহ শহরের জ্যাম। এইটা হচ্ছে একদম তকদিরে লেখা আছে আমার মনে হয়। জ্যামের বাইরে বাইরে হইতে পারি না। অবশেষে টাইনামুইনা ব্রিজে আসছি, একটা বাসের জন্য ওয়েট করতেছি, কারণ বাসে যাব, বাসে ভাড়া কম এবং কি সেফ। ঈশ্বরগঞ্জ উপজেলায় এমনিতে অনেক বাস চলে আর কি, যেগুলো চলে এগুলো মোটামুটি। এর ভিতর হচ্ছে MK সুপার একটা, ওইটাতে আমরা যাওয়ার চেষ্টা করবো। ভিডিও করতেছে আমারে, আর তোরা কই খেলবা যেতেছ? পাশা ভাই বলেন পাশা এই কই যাইতাছেন বলতে হবে না। এই বাস দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে অলির সাথে দেখা, রাকিবের সাথে দেখা, ভাই মনে নাচতে পারি আর হচ্ছে কসরের সাথে দেখা হয়েছে। ঠিক আছে, আজিজ ভাই আমি সুটটা করে লইলাম। এটা একটা ভালো বিষয়। যাওয়ার সময় ছোট ভাইদের সাথে দেখা হলো, একটু আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, কারণ আমার বাস ছাড়তে লেট হইতেছিল। তো আরও লেট হবে কিছুক্ষণ, যাক ওয়েট করতেছিলাম। তো বিসমিল্লাহ, অবশেষে বাসটা ছাড়ছে। তো আলহামদুলিল্লাহ আমি MK সুপারে রওনা দিয়েছি। তো আজকে বলে নিই আজকের ম্যাচটার বিষয়। আজকে হচ্ছে একটা সেমিফাইনাল ম্যাচ। তো এই ম্যাচটা ঈশ্বরগঞ্জ, আমরা 7 নং ইউনিয়ন আর 1 নং ইউনিয়নের ম্যাচ হবে। তো আমরা 1 নং ইউনিয়ন থেকে খেলবো পৌরসভা। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ম্যাচটা। তো আমাদের টিম মাশাআল্লাহ সব কিছু মিলে ভালো হয়েছে। এগেনস্ট টিমও ভালো করছে। এগেনস্ট টিমটা আসবে গাজীপুর থেকে, আমাদের পরিচিত এই ছোটো ভাইরা। ঠিক আছে, তো যাই হোক আপনাদেরকে খেলা দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি। আমার এই পাশের সিটে বসা চাচা, ওনার গল্পটা বলি। ওনার চোখে সমস্যা, উনি ডাক্তার দেখাতে আসছে মেয়ে জামাইয়ের সাথে। ওনার গল্পটা আমাকে বললো। দোয়া করি উনি যাতে তাতে সুস্থ হয়ে যায়। খুবই চমৎকার মানুষ। তো আলহামদুলিল্লাহ সুস্থভাবে ঈশ্বরগঞ্জ পৌঁছাইতে পারছি। তো ঈশ্বরগঞ্জ আমার খুবই পছন্দের একটি জায়গা। আমি যখনই আসি এখানে এনজয় করি। এই বাজারটা আমার খুবই ভালো লাগে। তো আরেকটা কথা বলে নিতে চাই, ঈশ্বরগঞ্জে যে সবজির বাজার, এটা হচ্ছে খুবই জোশ। সব ধরনের সবজি আপনারা পাওয়া যাবেন। যেমন এখন ফুলকপি আমি আপনাদেরকে দেখাবো। প্রচুর পরিমাণে ফুলকপি চাষ হয়েছে এবার, এই জন্য দামও খুবই কম, 5 টাকা 10 টাকা করে বিক্রি করতেছে। তো আমরা ডাইরেক্ট মাঠে চলে যাব। এটা হচ্ছে মাঠের সিন, সেমিফাইনাল ম্যাচ। মাঠটা পুরো রেডি করা আছে। আর আমার কাছে এই মাঠটার গ্রাউন্ডটা খুবই চমৎকার লাগে। তো বলতে বলতে আমার এক ছোট ভাই বুরহান, তো সে আমার দিকে হাইটে আসতেছে। অল্প সময় পরে আমাদের ম্যাচ শুরু হবে। আমরা ড্রেস করতেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই শিমুল। আমারও ড্রেস করা শেষ। তো এখন ছবি তোলার পালা। তো একটা টিম ফটো নিলাম, সিঙ্গেল ফটো নিলাম, 2 ভাই মিলে। এর হচ্ছে বিষয়, খেলা শুরু হয়ে গেছে, বাট খেলা দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমার ফোনটা ব্যাগে বইরে রাখতে হবে, কারণ এখানে আমার পরিচিত কেউ নাই। তো যতটুকু ভিডিও করার আগেরটুকু করছি। নেক্সট যে ভিডিও আসবে ঈশ্বরগঞ্জে, ওটাতে পুরো খেলা দেখানোর চেষ্টা করব। তো আজকের খেলার রেজাল্ট আমি বলে দেই, আমরা 5-0 গোলে ম্যাচটা জিতছি। তো শিমুল চা খাইতেছে, বিস্কিট খাইতেছে, আমাদেরকে খুবই আপ্যায়ন করছে। তো এখন আমাদের যাওয়ার পালা, কারণ ময়মনসিংহে আমাদের যাইতে হবে, কারণ এমনিতে প্রচুর ঠান্ডা পড়ছে। তো আমি চাইছিলাম তো বাসে করে যাব, তো রবিন বলতেছে না বাসে না, চলো সিএনজিতে জায়গা। তো সিএনজি আমি কিন্তু এমনি পছন্দ করি না, কারণ হাইওয়েতে সিএনজিতে চলা প্রচুর পরিমাণে একটা রিস্ক। তারপরে আমি চড়তেছি। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য। এবং আমি যে এই ব্লগ বানাই, অবশ্যই আপনার আমাকে সাপোর্ট করতে হবে। আমার ভিডিও দেখার পরে কমেন্ট, শেয়ার, লাইক করতে হবে। দেন আপনি যদি আমাকে সাপোর্ট করেন, দেন আমি ভিডিও বানানোর আগ্রহ হব। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।